হ্যালো হে এভরিওয়ান, দিস ইজ আমার নীলিমা মায়াতি মিনি ব্লগ। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তো বড় মায়ের কাছে পুজো দিতে যাবো বলে। তো দেখতেই পাচ্ছ গপুকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, সবাই একটু আদর করছিল। তো গপুকে এই ড্রেসটা পরে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। তো বেরিয়ে পড়লাম। বেরিয়ে স্টেশনে চলেই এলাম। তারপরে স্টেশন থেকে এসেই এই যে গপুকে ঢুকিয়ে দিয়েছিলাম যাতে গপু পড়ে না যায়। তারপরে দেখতে দেখতে ট্রেনও চলে এলো। তো আমরা বড় মায়ের কাছে নেমে পড়েছিলাম। তারপরে বড় মায়ের কপালে সব তিলক মিলক পরে নিলাম। তারপরেই বড় মায়ের কাছে রওনা দিলাম। তারপরে পুজোর ডালি নিয়ে নিলাম। আর গাইস দেখো আমরা চলে এলাম, কি লাইন। তারপরে একটা পার্ক দেখতে পেয়ে গেলাম, সেখানে দেখছিলাম সব বাচ্চারা সব দোলনা চড়ছে। তারপরে একটা লঞ্চ চলে এলো, তো আমরা ওকেই দেখছিলাম। তারপরে এই যে পার্কটা একটু ঘুরিয়ে দেখালাম। তো দুখানা লঞ্চ। তারপরে এটা আমি কি বলে আমি জানি না গাইস, তোমরা যদি জানো তো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। তো ওর ভিতরেই দেখতে পেয়ে গেছিলাম, পার্কের ভিতরেই। গাইস অবশেষে বড় মায়ের কাছে ঢুকবো। তো এত লাইন, বাপরে বাপ, মানে দেখেই মাথা খারাপ। এসেছিলাম সকাল 9:30 আর পুজো দিলাম। তারপরে বাপরে বাবা এসেছিলাম 9:30 আর পুজো দিচ্ছি 3:30। তো দেখতেই পাচ্ছ গাইস, তার মানে কি পরিমাণে ভিড় হয়েছিল দেখার মতো। দেখো গাইস এত ভিড়। তারপরে তো অনেক লোকেরা আছে লাইনে ঢুকছিল। তো ওইখানে পুলিশ কর্মীরা ছিল, তাই ওদের দিকে আবার এক্সট্রা করে আবার লাস্ট থেকে লাইন দিয়ে আবার তাদের পুজোর ডালি নিচ্ছিল। তো আমরা এখানে ঢুকবো তাই। গাইস ফাইনালি মন্দিরের ভিতর ঢুকলাম। তো আমার তো দেখেই চোখে জল চলে এসেছিলো। মায়ের কাছে পুজো দিলাম। তো এখানে আরেকটা খুব বাজে কাজ, মানে একটা হয়ে গেল। একটা লোক পুজোর থালি দিয়ে পুজো দিচ্ছিল, সেইখানে লোকের এত ভিড়ভাট্টা, লোকটাকে ঠেলে দিয়ে তার পুজোর থালিতেই পড়ে গেল। তো গাইস বলো, একটা বড় মায়ের কাছে আশা করে তারা পুজো দিতে আসে, এইরকম করে যদি পড়ে যায় তো কতটা খারাপ লাগে। তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, হৃদয়ের ভাষা পায় প্রাণ, সে যে মা তুলির পরশে তরি। যখন ডাকি মা, সহস্র চোখ বিপন্ন মুখ দুহাত তুলে বলে বাইরে খুঁজিস না।